আসসালামু আলাইকুম। এসে পড়লাম। তো জেনারেলি হচ্ছে আমি ভিডিও বানাই কাদের জন্য? যারা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী কিংবা এইচএসসি পরীক্ষার্থী ওদের জন্য। মানে এই ভিডিওর টার্গেট হচ্ছে সেই অডিয়েন্স যারা হচ্ছে মাত্র অ্যাডমিশন এক্সাম দিয়ে শেষ করে নতুন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য শুরুর দিকে আছে। তো তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকে যে আমি কিভাবে বা আমার অ্যাডমিশন পরীক্ষা তো শেষ হলো। তো এখন আমার কোন স্কিল বা কি করা উচিত এই ৩ থেকে ৪ মাস বা ২-৩ মাসের মধ্যে? তো এই একটা অসময়ের মধ্যে আমরা একটা ভালো লেভেলের সময় পাই যেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের পরে এই সময়টা বের করা আসলে অনেক টাফ। তো আমি সাজেস্ট করি যে এই টাইমটা ধরো আমরা যদি কোনো একটা স্কিল কিংবা কোনো একটা হবির পিছনে যদি টাইম দেই তাহলে হয়তো আমাদের নেক্সট জার্নিটা একটু ইজি হবে। তো এটার জন্য আমি কয়েকটা স্কিল আমি এভাবে সাজাইছি যে ধরো তুমি হচ্ছে কোডিং ব্যাকগ্রাউন্ডে যাইতে চাও। লাইক তোমার অনেক পছন্দ হচ্ছে তোমার কোডিং করা, তারপর হচ্ছে প্রোগ্রামিং করে এগুলো যদি তোমার পছন্দ হয়ে থাকে তো তোমার এটাই হচ্ছে সর্বোচ্চ মানে একটা সুন্দর একটা সময় যেখানে তুমি শিখতে পারবা। যেমন এই ৩ থেকে ৪ মাসের মধ্যে তুমি পাইথন নামের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এটা তুমি শিখতে পারো চাইলে। তো তুমি পাইথন শিখতে পারো কিংবা হচ্ছে C++ শিখতে পারো। একটা মিনিট দাঁড়াও। তুমি চাইলে হচ্ছে C++ শিখতে পারো, সি শিখতে পারো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে এগুলো তুমি শিখতে পারো। তারপরে এগুলো হচ্ছে তোমার গেল যারা হচ্ছে কোডিং বা আমার মতো প্রোগ্রামিং যারা পছন্দ করি ওরা। এরপরে এখানে ওয়েব ডেভেলপমেন্টও আছে। বাট তুমি হচ্ছে যেহেতু ৩ মাস সময় পাইতেছো তোমার লাইফের মধ্যে ডেভেলপমেন্ট। সো এই ৩ মাসের মধ্যে হয়তো তুমি ঐরকম আহামরি তেমন কিছু আগাইতে পারবে না। বাট সু তুমি একটা সুন্দর লেভেলের একটা বেসিক তৈরি করতে পারবা নিজের প্রোগ্রামিং স্কিল কিংবা ধরো তুমি যদি সিএসসি তে পড়তে যাও তখন এটা অনেক কাজে লাগবে তোমার। স্পেশালি যদি তুমি পাইথনটা শিখে নাও ভালো মতো দেখবা যে তোমার অনেক ইজি হয়ে যাবে নিজের পরবর্তী স্টেপগুলো নেওয়ার জন্য। তারপর সেকেন্ড টায়ার যেটা আমি রাখি অলওয়েজ সেটা হচ্ছে যে ডিজাইনিং। ধরো তুমি যদি কোনো কিছুই না পারো, যেমন হচ্ছে আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে ডিজাইনিং অনেক এক্সপার্ট, আমার থেকে অনেক ভালো ডিজাইন করতে পারে অ্যান্ড ফটো এডিটিং ওরা ভালো মতো করতে পারে যেটা হচ্ছে আমি পারি না। তো ডিজাইনিংয়ের এখন অনেকজন বলবে যে দেখো ডিজাইনিংয়ের তো মার্কেট শেষ অ্যাকচুয়ালি, বাট কথা হচ্ছে যে ডিজাইনিংয়ের মার্কেট অ্যাকচুয়ালি শেষ না। কারণ আমরা হচ্ছে সবাই হিউম্যান ব্রেন অলওয়েজ নতুন জিনিসপাতি আমরা শিখতে থাকি বা আমাদের হচ্ছে নতুন নতুন অ্যাস্থেটিক থাকে আমাদের ব্রেন, তো ওইটা হচ্ছে কাজে লাগে। তো যারা হচ্ছে ডিজাইনিং অনেক আগ্রহ বা ধরো তোমাদের হচ্ছে একটু অ্যাস্থেটিক পছন্দ সব কিছু, তো তোমাদের জন্য হচ্ছে ডিজাইনিংটা সবচেয়ে বেস্ট। এই ডিজাইনিংয়ের জন্য তোমার কয়েকটা এই অ্যাপ আছে বা সফটওয়্যার আছে যেমন হচ্ছে অ্যাডোবি হচ্ছে ইলাস্ট্রেটর আছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে তোমরা শিখতে পারো। তারপর হচ্ছে ফটোশপ শিখতে পারো, অ্যাডোবি ফটোশপ। তারপর হচ্ছে আরো অনেকগুলো সফটওয়্যার আছে যেটা আমি হয়তো নাম জানি না, বাট আমি বলবো যে ডিজাইনিং এর জন্য এগুলো বেস্ট। হ্যাঁ, আরেকটা আছে সেটা হচ্ছে ফিগমা। এই ফিগমাটা তোমরা শিখতে পারো এই বন্ধের টাইমে। যদি তোমার হচ্ছে অ্যাপ ডিজাইন করা, ইউআই ইউএক্স নিয়ে একটু আগ্রহ থাকে, তাহলে অবভিয়াসলি এই ৩ মাস তোমার জন্য হচ্ছে একটা পারফেক্ট টাইম যেটা তুমি শিখতে পারো চাইলে। তারপরে হচ্ছে আরেকটা যেটা আমি সবাইকে সাজেস্ট করি যে এটা অলওয়েজ ধরো তুমি প্রোগ্রামিং পারো না পারো কিংবা ধরো তুমি কখনো প্রোগ্রামিং লাইনে যাবা না কিংবা ধরো ডিজাইনিং লাইনেও যাবা না, বা তুমি ধরো অন্য একটা সাবজেক্টে পড়তেছো লাইক বাংলা ইংলিশ এগুলোতে, তো তোমার যেটা দরকার সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিং যদি তুমি শিখতে পারো ধরো তুমি হচ্ছে লাইফে হচ্ছে অনেক কিছু মানে অনেক টাকা সেভ করতে পারো নিজের। যেমন ধরো আমি অনেকজনকে দেখছি যেমন হচ্ছে যারা বড় বড় ভিডিও বানায় লাইক মাইনক্রাফটের বা হচ্ছে ধরো গেমিং টাইপের যে ভিডিওগুলো আছে এগুলো এডিটিংয়ের জন্য ওরা অনেক টাকা খরচ করে। কারণ তাদের হচ্ছে অনেক বেশি সময় লাগে এগুলো এডিট করতে, বা তারা হয়তো এরকম এক্সপার্ট না বা ওইরকম হুকিং করতে পারে না। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে যারা হচ্ছে ধরো ভিডিও এডিটিং করতে পারে না, তো ওদের জন্য এই ভিডিও এডিটিং করাটা আসলে অনেক প্যারাদায়ক। যেমন হচ্ছে আমার পার্সোনালি পরিচিত অনেকজন আছে যারা হচ্ছে বিজনেস রান করে, বাট ওইরকম পরিমাণে হচ্ছে ওরা বেনিফিট আনতে পারতেছে না। লাইক ধরো ওরা হচ্ছে একটা নতুন অর্গানাইজেশন খুললো নিজের এনজিও, বা ধরো তুমি হচ্ছে ছোটোখাটো বলতে পারো যে একটা বিজনেস মানে বিজনেস হচ্ছে স্টার্ট আপ দিল। তো ওদের মেইন ঝামেলাটা কি অ্যাডভার্টাইজমেন্ট, ওরা হচ্ছে নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে না। লাইক হচ্ছে নিজেদের যে প্রোডাক্ট আছে কিংবা ধরো নিজেদের যে অফিস আছে এগুলাকে হচ্ছে ওরা ভালো মতো শ্যুট করেই করতে পারে না, সবার সামনে আনতে পারে না। কারণ কি ওদের হচ্ছে বেশিরভাগ দেখা যায় যে ওরা হচ্ছে ওইরকম এক্সপার্ট না। কারণ তুমি জানো যে যারা হচ্ছে নতুন স্টার্ট আপ বা ধরো স্টার্ট আপ দিয়ে আগে পরিচিত ছিল, তো ওরা হচ্ছে ওইরকম লেভেলে ধরো তোমার প্রোগ্রামিং না, ওরা হচ্ছে তোমার ওইরকম ডিজাইনিং অথবা ভিডিও এডিটিং রিলেটেড ওদের ধারণা কম।
জেনারেলি হইতে পারে, যেমন হচ্ছে আমাদের লোকালি দেখতে পারবা যে অনেকগুলো আছে। তো তুমি হচ্ছে যদি ভিডিও এডিটিং শিখে ওদেরকে যদি তুমি অ্যাপ্রোচ করো, ওরা কিন্তু তোমার বদলে 2,000 টাকা বা 5,000 টাকা তোমার প্রথম কাজের জন্য করতে পারে, দিতে পারে। আর মানুষ এগুলোর জন্য টাকা দিতে প্রস্তুত অ্যাকচুয়ালি। তো তুমি হচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য সবাই হচ্ছে যেটা জেনারেলি করে ক্যাপকাট। এখন আমাদের যখন হচ্ছে জুলাই আন্দোলন চলতেছিল তখন হচ্ছে এই ক্যাপকাট নামের একটা প্রচলন অনেক বেশি ছিল, লাইক ক্যাপকাট যোদ্ধা। তো মেনলি কেন বলা হইতো, কারণ হচ্ছে ওরা সবাই মাত্র ধরো সিগমা টাইপের এডিট করে ছেড়ে দিত ভিডিও এগুলা। তো আমরা চাই এখন দেখো ক্যাপকাটেরও একটা ভালো লেভেলের পটেনশিয়াল আছে, যেমন হচ্ছে আমি নিজে পার্সোনালি এটা ইউজ করি। যেমন আমরা যে ভিডিওটা দেখবা সামনে, এটা হচ্ছে আমি ক্যাপকাটে এডিট করব। তো এখানে অনেকগুলো তুমি আফটার ইফেক্টসের মতো বা আফটার ইফেক্টসের কাছাকাছি তুমি হচ্ছে এডিট মানে বানাইতে পারবা। আর যদি ধরো তোমার কাছে একটা ল্যাপটপ আছে কিংবা একটা পিসি আছে, তাহলে তুমি অবভিয়াসলি এটা তোমার জন্য একটা ম্যান্ডেটরি কাজ যে আফটার ইফেক্টস শেখা। যদি আমি নিজেও পারি না, বা ধরো তোমার কাছে আরেকটা যেটা আছে দাভিঞ্চি রিজলভ, এগুলো অবশ্যই তুমি হচ্ছে 3 থেকে 4 মাসের মধ্যে তোমার জন্য এটা বেস্ট একটা জিনিস শেখার জন্য। তারপরে যদি আমরা আলোচনা করি এই তিনটার পাশাপাশি আর কি কি আছে, সেটা হচ্ছে যে তোমার রিয়েল লাইফের কিছু ধরো পার্সোনাল কিছু ফাইন্যান্সিয়াল গাইডলাইন। যেমন তুমি এই 3 মাসের মধ্যে ফাইন্যান্স নিয়ে একটু পড়ালেখা করতে পারো। ফাইন্যান্স নিয়ে পড়ালেখা যেমন হচ্ছে ধরো কয়েকটা বই পড়তে পারো, যে সাইকোলজি অফ মানি, যেটা আমি বর্তমানে পড়তেছি, সাইকোলজি অফ মানি। তো আচ্ছা, আমার বানানে অনেক ভুল হয়, এটা একটু করো। তো সাইকোলজি অফ মানে এরকম টাইপের যদি তুমি বই পড়ো, দেখবা যে তো আবার হচ্ছে আরেকটা আছে যে সেটা কি রিচ ড্যাড পুর ড্যাড। তো এগুলা যদি ধরো তুমি পড়ো, তোমার লাইফের মধ্যে একটা তুমি ডিসিশন নিতে পারবা নেক্সট যে তোমার লাইফে কি ভুল ভুল চলতেছে কিংবা কি ঠিক আছে এগুলা। তো আমি যেগুলো জিনিস আলোচনা করলাম আজকে, মূলত 4টা জিনিস নিয়ে আলোচনা করলাম যে আমরা কি কি স্কিল শিখতে পারি। একটা হচ্ছে তোমার কোডিং, তারপর 2 হচ্ছে কি আমাদের ডিজাইনিং, 3 হচ্ছে কি আমাদের ভিডিও এডিটিং, লাস্টলি 4 যেটা এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল জ্ঞান। কারণ আমাদের ধরো বর্তমানে যে অবস্থা, মানে বর্তমানে ধরো এই অবস্থায় এসে দেখবা যে সবাই ক্রেডিট কার্ড, তারপর হচ্ছে ডেবিট কার্ড, এগুলো ইউজ কিন্তু ভালো মতো জানে না। তো যেগুলোর কারণে ধরো পরবর্তীতে ফাইন্যান্সিয়াল ট্র্যাপে পড়ে যায়। তো এগুলো যদি আমরা ভালো মতো খুব শিখতে পারি বা একটু জানতে পারি, তাহলে দেখবা যে আমাদের পরবর্তী যে ব্যাচেলার্স ডিগ্রি নিবা বা তোমরা যে সামনে ভার্সিটিতে ভর্তি হয়ে নিজেদের লাইফ লিড করবা, এটা তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। যারা হচ্ছে ধরো মাত্র এইচএসসি ক্র্যাক করে, অ্যাডমিশন ক্র্যাক করে এখন একটু রিল্যাক্স টাইমে আছে, এই টাইমের মধ্যে। তো আজকের এই ভিডিওটা মূলত এতটুকুই থাক। ইনশাল্লাহ অন্য একদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।